আমি ত্যাগ করি, আমার খানায় তাদেরকে অংশগ্রহণ করি, আমার আনন্দে তাদেরকে শরিক করি, এই গোস্ত দেওয়ার ভাগাভাগি করে। এটা হলো ত্যাগ। 1 বছর পর 800 850 টাকা কেজির 1 কেজি গোস্ত একজন গরিব মানুষের দিয়ে দেওয়া, এটা কিন্তু ত্যাগের ব্যাপার। সহজে দিতে চায় না, 3 ভাগ করে। আবার মশলা জিগায়, হুজুর 3 ভাগ করে 1 ভাগ দিলেই তো চলবো। মশলা জিজ্ঞেস করে তো আমাদের কাছে, হুজুর 3 ভাগের 1 ভাগ দিলেই তো হইব, বারবার জিগায়। 3 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে, এটা আমি কোরআনেও পাই না, হাদিসেও পাই নাই, কোন হুজুরে পাইছে আমি জানিও না। কিন্তু ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ কদ্দুর দিব না দিব এটা স্বাভাবিকভাবে বোঝার জন্য ওনার একটা ভাগ করছিল। কোন যুগে? তখনকার সময় কোনো এক আলেম করেছেন, ভালোর জন্যই করছে। কারণ কদ্দুর দেওয়া লাগবে, এত মাপজোক পাবলিক হয়তো বা বুঝবে না, এই বুঝের জন্য তারা একটা বইলা দিছে 3 ভাগ করে অন্তত 1 ভাগ দিয়েন। এইটা কিন্তু কোরআন হাদিস ধরা বাঁধা কোনো নিয়ম না। আমি প্রতি বৎসরই বলি, আপনি যদি ধনী মানুষ হন, গোস্ত কিনে খাইতে পারেন, টাকা পয়সার মালিক হন, তাহলে আপনার জন্য 3 ভাগের 1 ভাগ দেওয়ার মশলা জিজ্ঞেস করাই জায়েজ নেই। মশলা তো পরের কথা, আমার কাছে জিজ্ঞেস করাই আপনার জায়েজ নেই। আপনি কিনে খাইতে পারেন, পুরোটা দিয়ে দেবেন। আপনি নিজে খাওয়ার জন্য, আত্মীয় স্বজনের জন্য বা 2-1 বেলা রাইকে বাহিরে দিয়ে দেবেন। কারণ 3য় দিন তো আপনি নিজেই কিনে খাইতে পারবেন, সেই সম্পদ তো আপনার আছে। আপনি কেন বড় বড় ফ্রিজ কিনে এখানে জমা করেন? আপনার জন্য তো ওই 3 ভাগের কোনো মশলা জিজ্ঞেস করা জায়েজই নেই। গরিব মানুষেরে, আত্মীয় স্বজনরে, পাড়া প্রতিবেশীরে, বন্ধু বান্ধবরে খাওয়াইয়ে দেন, দিয়ে দেন। যারা কিনা খাইতে পারে না, কোনো রকম কোরবানি দিছে, কোরবানির সামর্থ্য আছে, তারা নিজেরাও রাখবে। বেশি হইলে তারা বেশি রাখবে, কম দেবে। মাছটা কিন্তু এইরকম, তার ঘরের সদস্য আত্মীয় স্বজনই আছে 2 ডজন 3 ডজন, যেখানে দেওয়া লাগবে। মেয়ে আছে 4টা, ছেলে আছে, নাতি অভাব নাই। এই লোকে একটা কোরবানি দিছে, কিনো রকম ফরজ হয়েছে, এখন হেরে 3 ভাগ করে 1 ভাগ দিলে হেরা খাইব কি? অথবা অর্ধেক দিলে তারা খাবে কি? তো 3 ভাগের মশলা এটা কোনো ফিক্সড মশলা না, এটা অবস্থার আলোকে মশলা। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরবানির গোস্ত বন্টনের বিষয়টা বুঝে গেছে? অবস্থার আলোকে বেশি বেশি দিয়ে দেওয়াটাই ভালো, আর প্রয়োজন হলে আপনি বেশি রাখেন। এরপর হলো কোরবানির চামড়ার দাম তো আর এখন নাই। আগে মাদ্রাসাগুলো আশা করে থাকতো, ইয়েতিম মিসকিন যারা থাকে, এমনিতে মাদ্রাসায় কোরবানি